অনেক দিন ধরেই এই জায়গাটা এরকম করে রেখেছি। এবার আমি এগুলো দিয়ে ডেকোরেট করব, তাও আবার ড্রয়িং রুম মতো। যেন কেন এটাকে ডেকোরেট করছি না, কারণ হচ্ছে না যে আমি অনেকদিন সবাই পারিনি, আর আমি খালাতো বোনের মেয়ের বিয়ে খেতে গেছিলাম, আর সেই জন্য আমি আর বানাতেও পারিনি। তাই জন্য এই কয়েকটা জিনিস দিয়ে আজকে বানাবো। আর এই যে আমি এখানে আনার খাচ্ছি। ওকে, বুঝলে? কথা এটাই হচ্ছে যে তোমাদের সাথে এটা দিয়ে একটা ব্লগ। ওকে, তো ব্লগটা স্টার্ট করার আগে আমার এখানে এই যে থার্মোমিটারটা আছে, ওকে এটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আমি থার্মোমিটারকে এইরকম জোরবা করে দিয়েছি যাতে এইটা পুরো প্লাস্টিকের বলের মতো লাগে, যেটা তোমরা জানো। ঠিক আছে, জানলেও ঠিক আছে। এবার আমি যা করব হচ্ছে যে এই যে এরকম রকমের কিছু কার্পেট শিফট বিছিয়ে দিই। কার্পেট শিফট পড়ে যাচ্ছে সব। কার্পেট শিফটার মধ্যে শিফটটা ঢুকাতে পারবো না, তাই জন্য আমি একটাই শিফটটা ঢুকাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। সো ওখানে ফাঁকা রেখেছি, কারণ ওখানে কোনো জিনিস রাখতে হলে একটু পোকার মতো দেখা যায়। দেন আমি এখানে একটা জিনিস রাখবো এখন। এইটা আমি আমার হাতে করে স্কুলে পেয়েছিলাম পাশ হওয়ার জন্য। সো এইটা হচ্ছে আমার আরও একটা জিনিস, যেটাকে আমি আমার নির্দিষ্টভাবে রাখছি। ও মাই গড, পড়ে যাচ্ছে। থ্যাংক গড, এটা পড়ে যাচ্ছেটা কেন? ওকে, দেন আমি এটা আমি বিছাবো না। অ্যান্ড দেন এখানে আমি একটা আয়নাও রেখে দিচ্ছি। দেন আমি এখন একটা রেখে দিচ্ছি এখানে। ওকে, ভালোই হয়েছে। এবার যে থার্মোকলটা এনেছিস সেটাকে এক্সপ্যান্ড করো। অ্যান্ড আমি এখন ওটাকে বসিয়ে দিয়েছি, আর আমি এখন থার্মোকলটাকে বসাবো। সো আমার থার্মোকলটা বসানো হয়ে গেছে, কিন্তু থার্মোকলটা একটু বড় বড় লাগছে। সো থার্মোকলটা একটু বড় বড় লাগছে বলে না দিছি। আইডি কার্ড কি এখন দেয়? বানাইতে হয় না? ওদের আগে বানানো না, এটা তো আগে বানায় না। আইডি কার্ডের ফর্ম দিলেই না বানায়, আইডি কার্ডের ফর্ম না দিলে তো বানায় না। তো দেরি হয় না বানাইতে? ওটা কি তাড়াতাড়ি বানায় দিয়ে দিতে পারে মা বাবা? এই যে এখন আমি এখানে থার্মোকলটা বসানোর জন্য, তার থেকে ভালো যে আমি থার্মোকলটাকে এই পর্যন্ত বসাবো। দেন এরকম লাগবে দেখতে। সো লেটস স্টার্ট। তোমাদের এই যে দেখো, এভাবে আমি থার্মোকলগুলোকে বসিয়ে দিয়েছি। জানো কেন থার্মোকলগুলো এখানে বসিয়েছি? কারণ এগুলো একটু কষ্ট করে গোছাতে হবে, তাই জন্য। সো এখন শুধুমাত্র লাগবে হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে টিস্যু পেপার আনতে হবে। সো আমি এখানে একটা টিস্যু পেপার এনেছি। ও মাই গড, এটা পড়ে যাচ্ছে ভিতর থেকে, কিন্তু ভিতর থেকে এইটা বেশি একটু মজবুত আছে। আমরা এইটার সাহায্যে অ্যাটাচ করে দেবো। আর এইটাকে আমি আমার টোলের জায়গায় রেখে দিয়েছি। টোল যেহেতু অন্য মাসে, টোলের জায়গায়
টোলের সব পড়ে যাচ্ছে, কিছু একটা কাজ করতে গেলে এসব সবই পড়ে যায়। সো লেটস স্টার্ট। সো যখন থেকেই আমি এটাকে বানাচ্ছিলাম তখন থেকে আমার এরকমটা লাগছিল যে এটা পড়ে যাবে, তাই জন্য আমি এগুলো থার্মোকলটা আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম যাতে আর এক্সট্রা করে না লাগে, তাই জন্যই তো ব্যবহার করছি। তোমাদের জন্য কি ব্যবহার করছি? আর এটা তো একটা থার্মোকলের ব্যাপার, ওটা তো আর ওটার ব্যাপার না। ওটার ব্যাপার হলেও তো আরও একটা প্রবলেম, তার থেকে ভালো যে আমি থার্মোকলগুলো দিয়ে দিচ্ছি। দেন আমি একটা স্কেল বসিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে এর থেকেও জিনিস ছিল না আর। সো দেন আমি এটাকে বসিয়ে দিয়েছি। এবার দিব টিস্যুটা, কারণ আমার কাছে এমনিতেও কার্পেট নেই। কার্পেট থাকলে আমি আরও সুন্দর করে ডেকোরেট করে রেখে দিতে পারি, রেখে পারতাম। জানেন, সত্যি বলতে আমি এটাই কেন করছি সবসময়, এটা করতে আমার খুবই একদম বেহাজিলা লাগে। আর এই যে এটার অবস্থা, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, আর এগুলোকে আমি আমার অন্য একটি জায়গায় শিফট করে দিচ্ছি, কারণ যেহেতু বেশি দিন এগুলো থাকবে না, এটা বেশি দিনের মধ্যেই চলে যাবে আর কি, থাকবে না। তো সেই জন্য আমি এরকম করে রাখছি। এখন লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে এইটা হচ্ছে সোফা, কারণ আমার কাছে এটুকু সোফা ছিল না। কার্পেট একটা বানিয়েছি। কার্পেটের ব্যাপারে আর বলবে না তোমরা প্লিজ, কারণ কার্পেট বানানোর জন্য সময় ছিল না আমার, আর কার্পেটটা বানাতে বানাতে আমারও হয়ে গেছিল। সত্যি বলতে একটা কথা বলি তোমাদের, যখনই কিছু না একটা বানায় তখনই কিছু না একটা পড়েই যায়, আর তার জন্য আমার রাগ হয়ে সব কিছু ভেঙে ফেলে দিয়েছি। জানো কেন? আমার এত রাগ ভালো লাগে না, মোটামুটি কম রাগ করি, কিন্তু মাঝে মাঝে একটু বেশি রাগ এসে, জানি না কেন। ওকে, বুঝতে পারলাম। সো শিফটটা আমার হয়ে গেছে। সো এখন আমি একটা জিনিস বসিয়ে দিব ওটার পাশে ঘরটায়। সো এইটা তারপরে কিছু আমনের জিনিস রাখবো, যেটা হবে আমার শিফটারের জায়গায় সবসময় জিনিস রাখাটা। আমি আর আমরা খাবো না। আমি এক পর্যন্ত খেয়ে ফেলবো। মজা করছি, জাদু হয়ে গেছে। আরো ডেকোরেট বাকি আছে, যেটা আমি এখন করছি। ওটাই আমার ডেকোরেট দেখাচ্ছি কোনখান পর্যন্ত শাসন। এই যে ঠিক এরকম দেখতে হয়েছে কিছুটা, বর্তমান ডিজাইন ছিল না বলে কথা। এটাকে ঠিক করতে হবে আবার। আর লাস্টে দিয়ে একটা ঝুল, যেটা আমি এখানে উপরে লাগাতে চেয়েছিলাম। স্টার্ট, এটাকে আমি উপরে লাগিয়ে গ্লুয়ের মাধ্যমে স্টার্ট। এটাকে এভাবে স্প্লিট করলে এটা আগের দিকেই হয়ে চলে আসে যায় গ্লুটা, কিন্তু এটার গ্লুটা একটুখানি সিম্পল, তাই জন্য এটাকে আমার বেশি আর ইউজ করা যায় না। ওকে, বুঝলে? এখন আমি কি করব, এইটার মাধ্যমে এইটার সাথে গ্লু দিয়ে স্টিকিং করছি। এখন স্টিকিং আর আরেকটু আর কি গ্লু নিতে হবে, তাই জন্য এইটাকে চিপটি। ওকে, চলে এসেছে গ্লু।
সো আবার আমি এখানে গ্লুটা আটকে দিলাম। দেন আমি এখন করব হচ্ছে ওটাকে ওটার মধ্যে অ্যাটাচ। লেগে যা, লাগছে না না কেন? আমার সাথে এইটাই কেন বারবার হয়? এই যে এখানে লাগাবো, তাই জন্য ওটার উপরে ফিলিংসটা দিয়ে দিই। তারপর হাতের মধ্যে থোড়া সা গ্লু লেকার এভাবে করে করে দিব। কি খাইছি আমি, আর খাবো না। হ্যাঁ না, এখনো খিদা নেই আমার। কেন? তো এটাকে এখন আর কিছু করার নাই, এটাকে এভাবে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার ডেকোরেট হয়নি। ওপর দিয়ে যদি আরো একটা শেফট হইতো তাহলে আর কি ভালো হতো। উপর দিয়ে শেফটে দেওয়ার জন্য আমি এটাকে ইউজ করছি। উপর দিয়ে শিফট দেওয়ার কোনো কাজ নেই, শুধুমাত্র শিফটটা দিলেই আমার লুকটা কমপ্লিট। হ্যাঁ, এবার উপরের যে বেডটা হবে ওটা আপনাদের পরের দিন আবার দেখাবো, কারণ আজকে আমার এতটাও সময় নেই, আর আমাকে কাজেও যেতে হবে, আর আমাকে আরও একটা ফটোশ্যুটে যেতে হবে, কারণ আমার এখন আরও একটি ফটোশ্যুট করতে হবে। ওটা তোমরা নিচে ক্লিক দিয়ে দেখে নাও এখনই। আর এখন ওই ফটোশ্যুট করার জন্য আবার যেতে হবে। আর এখন হচ্ছে উপরের পালা দেখাচ্ছি, কোন উপরেরটা করা। এই যে ওই উপরেরটা এখনো করা হয়নি, ওই উপরেরটা আমি করব কালকে। আর যেই তো কালকে আমার যখন বাবা আসবে তখন আমি ওই কালারটা শুরু করব। আর যদি বাবা কালকে দেরি করে আসে তাহলে আমি কালকে করবো না, শুক্রবারই করবো। সো লেটস স্টার্ট, বাই।